আসসালামু আলাইকুম। জয় শ্রীকৃষ্ণ। এই আমার মনে হয় 3-4 দিন হইল, কিছুদিন আগে কলকাতাতে একটু রেপ হয়েছে। সেই মহিলার রিপোর্ট হিসাবে মোটামুটি 113টা ঘা, কামড়ানো বা আঘাত পৌঁছানো, আর 113 গ্রাম সিমেন্স পাওয়া গেছে। সিমেন্ট মানে আমি খুলি বলতে চাইছি না, মানে গ্যাং রেপের আশঙ্কা, কি গ্যাং রেপ হয়েছে বিনা গ্যাং রেপে এরকম কাণ্ড করা একটা ছেলের হিসাবে, বা যে এবেট পোস্টমর্টম হিসাবে যে তথ্যগুলো বেরিয়েছে, মানে কঠিন। আপনি চিন্তা করেন 113টা কামড়ের ঘা বা চোট পৌঁছানোর ঘা। এবেট আজকাল খুবই চলছে উই ওয়ান্ট জাস্টিস, লোকরা মোমবাতি নিয়ে বেরিয়েছে, মিটিং করছে, খুব ভালো জিনিস। মানুষের হুই মানুষ দাঁড়াইছে, এতগুলা লোক জড়ো হয়েছে, খুব ভালো জিনিস। লেকিন জাস্টিস তো আর কোনো রকম ভাবে পাওয়া যাবে না। ওই মেয়েটার জান চলে গেল, এবিট ওই ছেলেকে যদি 10-12 ঝুলানো যায় বা শরীরকে কাটা যায়, হাত পা আলাদা আলাদা ভাবে, 113 ভাবে, যেভাবে 113 ভাবে ঘা পড়েছে মেয়ের, সেইভাবে 113 ভাবে যদি ওর শরীরকে কাটা যায়, তাও যে মায়ের ওই মেয়েটা গেলছে, সে মা আর জীবন ভর শান্তি পাবে না। ওই দুঃখ ওই মায়ের ভিতর থেকে আর জীবন ভর বেরিবে না। কেন, একটা ছেলেকে যখন একটা মা এক এক দিন বাঁচিন 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 বাঁচিন, অসুখ বিসুখ লোক, সমাজ খারাপ লোক বাঁচিন বাঁচিন এত বড় করে, আর সেই ছেলে একদিনে শেষ, সেই মায়ের জান তো কোনোদিন শান্তি পাবে না। হ্যাঁ ঠিক আছে, সমাজ শান্তি পাবে। সমাজ কি ছেলে কি শান্তি পাবে? কি আমার একটা মেয়ে আছে, যদি এরকম জিনিস, যদি এই ছেলেটা সাজা না পায়, তা সমাজে জানে কি করি ভয় ঢুকবে, কালকে আমার মেয়ে তো বেরবে। এখন লোকরা, মানে আপনি বলতে পারেন, এখন লোকরা নিজের নিজের লেগে কি কিছুটা নিজেরও একটু লোভ আছে, কি আমারও মেয়ে আছে, যদি এই ছেলেটা সাজা না পায় তা সমাজ ভয় কি করি ভাবে, খারাপ ছেলেরা ভয় কি করি ভাবে। মানে সবাই ঠিক ঠিক আছে, মেয়ে ছেলের লেগে সবাই দাঁড়াইছে, লেকিন জাস্টিস তো এইভাবে হয় না ভাই। সমাজকে আমরা এত দাবিন রেখেছি মেয়ে ছেলের দিকে, মানে মেয়ে ছেলের সমাজকে সীমার বাইরে, আমার মেয়ে ছেলেকে সমাজকে সীমার বাইরে দাবিন রেখেছি। কেন, কি আপনি চিন্তা করেন, সমাজের মেয়ে ছেলেদের হাল আমরা এত খারাপ করে রেখেছি, কি দুটো বেটা ছেলের মারামারি হচ্ছে বা দুটো মোরদের মারামারি হচ্ছে, মারামারি বেটা ছেলের, মারামারি মোরদের, লেকিন গাইল কি হিসাবে দেওয়া হয়? মা তুলি, বোন তুলি, শাশুড়ি তুলি। মানে সমাজে গাইলও এইভাবে তৈরি করা গেছে কি যাতে মেয়ে ছেলেই বেজ্জতি হোক। মানে সমাজ এইভাবে, বেটা ছেলের সমাজ, মোরদের সমাজ গাইলও এইভাবে তৈরি করেছে কি বেজ্জতি, মারামারি আমারও করব, বেজ্জতি যেন মেয়েরাই হয়। তাহলে এই সমাজকে ঠিক হইতে এখন মেলা সময় লাগবে। এই একদিনের উই ওয়ান্ট জাস্টিসে একদিন মোমবাতি তোলাতে হবে না। আমরা মোমবাতি তো কখন তুলি, যখন দেখি একটা জঘন্য অপরাধ হয়ে গেছে, ভিডিওতে চলে এসেছে, খবরে চলে এসেছে, জিনিসটা বড় হয়ে গেছে, তখন সব জায়গায় আমরা মোমবাতি তুলি। আমি খারাপ বলছি না, জিনিসটা ঠিক, যা না করলে তো সমাজ আরো খারাপ হয়ে যাবে, লেকিন একদিন করলেও, খালি একদিন মোমবাতি ঘুরলেও সমাজ ঠিক হয় না। ঘাস উগাইতে হয় না ভুঁয়ে, ধুবড়ি ঘাস নিজে নিজে উগি যায়, নিজে নিজে হয়। ফসল উগাইতে হয়, ফসলের লেগে খাইতে হয়, একটা ভালো ফসলের লেগে খাইতে হয়, দিন রাত এক করতে হয়, পানি দিতে হয়, বিচন দিতে হয়, জোড়া দিতে হয়, তবে একটা ভালো ফসল হয়। ধুবড়ি ঘাস যেমন তেমন হয়ে যায়, তেমনি সমাজ খারাপ নিজে নিজে হয়ে যায়। সমাজকে ভালো করার লেগে রোজ খাইতে হবে। খালি একদিন আপনি মনে করছেন উই ওয়ান্ট জাস্টিস বলে মেয়েদিকে সমান করে দিতে হবে না। আমাদের পাঁচতুবিতে কাল পরশু একটা ভিডিও দেখলাম, সবাই এক হলো, খুবই দেখি ভাল লাগলো, একটা মেয়ের লেগে এতগুলো লোক দাঁড়াইলো, দেখি ভিডিওটা খুব সুন্দর লাগলো। এরকম কাজ হওয়া দরকার। লেকিন ওই ভিডিওটা আপনি দেখেন, ওতেও মেয়ে ছেলে সমান নাই,
ওতে আপনি ছেলে দেখতে পাবেন লুঙ্গি পরি, ছেলে দেখতে পাবেন প্যান্ট পরি, ছেলে দেখতে পাবেন হাফ প্যান্ট পরি, ছেলে দেখতে পাবেন গেঞ্জি পরি, লেকিন মেয়ে ছেলেরা খালি স্যুট সালোয়ার শাড়ি পরি। আমি বলছি না খুবই ভালো, ওদের ওরা নিজের ইচ্ছা থেকে পড়ে, ওদেরকে নিজেকে ভাল লাগে বলে পড়ে, লেকিন সমাজকে আমরা এত দাবিন রেখেছি কি মেয়ে ছেলে নিজের ইচ্ছাতে কাপড়ও পরতে পারবে না। মেয়ে ছেলে যদি খুবই টাইট একটা প্যান্ট পিন্ধি ঘুরি বেড়ায় বা একটা শর্ট স্কার্ট পিন্ধি ঘুরি বেড়াবো মনে করে, ছেলেরা ওকে জ্বলন খেয়ে নিবে। প্রথম কথা ওর ঘরে ওর ভাই ওকে পড়তে দেবে না, ভাই ওকে গায়ে দিয়ে ঠিক করে দিবে কি পড়েছিস। যেহেতু এই কাপড়টা তো খারাপ, তাহলে আপনি ছোট ছোট ছেলেদিকে মেয়েদিকে ছোটবেলাতে ওই কাপড় পরাইছেন কেন? ছোট ছোট আপনি মেয়েদিকে ছোটবেলাতে স্কার্ট পরাইছেন, ছোট ছোট ফ্রক পরান, কাপড়ে অসুবিধা নাই, সমাজে অসুবিধা আছে। কেন কাপড়ে অসুবিধা হলে তো মা বাবারা ছোটবেলা থেকেই পড়াইতো না মেয়েদিকে, ছোট ছোট ফ্রক পরায়, জিন্স পরায়, কেন পরায়? দেখি ভাল লাগে, সুন্দর লাগে, লেকিন ওই কাপড় আর বড় হইলে মেয়েদিকে পড়ানো যায় না। কেন? বাড়ির লোকরাই রাজি হয় না। আর বাড়ির লোকরা কেন রাজি হয় না? ওরাও জানে ওদের ইয়ালায় কি ইচ্ছা নাই কি মেয়ে নিজের মতন চলুক, ওদের ইচ্ছা আছে, লেকিন ওরা জানে এই কাপড়টা পরি যখন আমার মেয়ে ঘর থেকে বেরিবে সমাজ কি রকম কথা বলবে, ওরা টিটকারিকে ভয় করে, কি সমাজ খারাপ ভাববে। বেটা ছেলে গেঞ্জি পরি ঘুরি বেড়াইলি বডি বডি দেখাইছে কত সুন্দর দেখতে, মেয়ে ছেলে যদি গেঞ্জি পরি ঘুরি বেড়ায় খারাপ মেয়ে। ভাই তোমার মন আছে, মেয়ে ছেলের মন নাই, মানে তোমরা যা করবা ঠিক, মেয়ে ছেলে করলে খারাপ। বেটা ছেলে যদি সিগারেট খায় তাহলে খালিবার কিডনি খারাপ হবে, শরীর খারাপ হবে, এতটাই বলা যায়। লেকিন মেয়ে ছেলে যদি ভোলে ভাটকা সিগারেট খেয়ে ফেললো, মেয়ে ছেলে চরিত্র খারাপ, খারাপ মেয়ে। জিনিস একটাই, মানে দুটি বেরিয়ে গেছে, মেয়ে ছেলেদের লেগে আলাদা মানে, বেটা ছেলেদের লেগে আলাদা মানে। যদি চরিত্র খারাপ হয়েছে সিগারেট খেয়ে, তাহলে দুজনারই হয়েছে, খালি একা মেয়েকে কেন বলা হয়েছে চরিত্র খারাপ, বেটা ছেলেকে বলো চরিত্র খারাপ। একটা নিয়ম পাল্টানো তো হবে নাকি বেটা ছেলের লেগে আলাদা মেয়ে ছেলের লেগে আলাদা। তাহলে খালি একদিন খাইটলি এরকম জিনিস হয় না। আর এরকম কাজ মানুষ সাহস কোথা থেকে পায়? ছেলে যে সমাজ থেকে আসে, সে সমাজে দেখে কি আমার মা বোনরা বা আমার পাড়াতে মেয়েরা সারা জীবন শাড়ি পরা দেখেছে, ও স্যুট পরা দেখেছে। সমাজের চাপ হিসাবে পড়তে হয়, যদি মেয়ে ছেলে নিজের ইচ্ছাও হয় কোনো জিনিস পড়া, তো পড়তে পারে না, সমাজের চাপ। ওই ছেলে যখন ওই সমাজ থেকে বেরিয়ে কোনো শহরে গেছে বা গাঁ গেছে, আর ওর যখন দেখছে কি মেয়ে ছেলে এত ছোট ছোট কাপড় পিন্ধে ঘুরছে, নিজের হিসাবে মতন ঘুরছে, নিজের মতন মতন উঠছে, রীতি ঘোরাফেরা করছে, ওদের দিকে লাগে কি এই মেয়েটাই খারাপ, কেন সমাজ আলাদা দেখিয়েছিস। কিন্তু সাহস পাওয়া যায় ওই মেয়ে ছেলের সাথে উল্টো কাজ করার। তাহলে আগে আমাদেরকে সমাজটা ঠিক করতে হবে। সমাজ ঠিক করতে তো বাইরে থেকে কোনো লোক আসবে না, নিজের সমাজ আপনাকে নিজেই ঠিক করতে হবে। একটা ছেলে যদি 4টি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলে, ছেলে হিরো। একটা মেয়ে ছেলে যদি কলেজে 6টা মেয়ের সাথে বা 6টা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে, ছেলেরা টিটকারি মারতে লাগে মেয়ে খারাপ। তাহলে একই করে চলবে। সমাজটা তো ভাই আমরা নিজে খারাপ করে দিয়েছি। মেয়ে ছেলের লেগে আলাদা ভাবনা, ছেলের লেগে আলাদা ভাবনা। একটা ছেলে যদি রাত 10টার সময় বা 12টার সময় ঘুরে বেড়ায়, ছেলে সাহস আছে, সাহস দেখছিস, ভয় করে না। মেয়ে ছেলে যদি ঘুরে বেড়ায় চরিত্র খারাপ, এত রীতি ঘুরছে। আরে কোনো কাজে যেতে পারে, কোনো আর্জেন্সি হইতে পারে, কোনো এমার্জেন্সি হইতে পারে, লেকিন মেয়ে ছেলেকে রাত্রি যেতে আপনি দেখে নিলেন 10টা 11টা 12টার সময়, মেয়ে ছেলে চরিত্র অটোমেটিক খারাপ। আর বেটা ছেলে সাহসী হিরো, ভয় কর না রে রাত 12টায় ঘুরে বেড়ায়। মেয়ে ছেলে যদি কোনো পার্টি আছে, বন্ধু কোনো ফাংশন আছে, তাকে যদি নিমন্ত্রণ হয়ে যায়, সে নিজের মতন কাপড় পরতে চাইছে, প্রথম কথা তো ঘরে পরতে দেবে না, কি না এরকম কাপড় পরা হবে না, সুদা সাপটা কাপড় পরো। ছেলে চাই যেমন তাই পিন্ধে ঘুরে বেড়ায়, ন্যাংটো ঘুরে বেড়ায়। মেয়ে ছেলে লেগে নিয়ম কানুন আছে, কেন আছে? মা বাবারও ইচ্ছা হয়, আমি মানলাম ভাইয়েরও ইচ্ছা হয় কি আমার বোন নিজে পড়ুক, লেকিন ভাই দেখছে ও সমাজে দাঁড়ায়, ও জানে কি সমাজে এরকম হয়ে গেছে, এত গন্ধ হয়ে গেছে, আমার বোন যদি এরকম কাপড় পিন্ধে ঘুরে বেড়ায়, লোকরা টিটকারি মারবে, বড় মজবুরি। লেকিন সমাজটা তো আমরাই তৈরি করেছি। সমাজে বেটা ছেলেদের দাব, মরদদের দাব, দাব বেশি, আমরা সমাজকে নির্মিত করেছি।
এই সমাজকে মেয়ে ছেলেকে দাবানো বেশি গেলছে, বেশি দাবানো গেলছে, বেশি চাপ দেওয়া হয়েছে। বিয়ের সময় মেয়ে ছেলেকে আমরা এইভাবে দিই, বেটা ছেলেকে, যেমনি আমাদের ঘরে কোনো পচা মাল পড়ে আছে, বিক্রি হয়েছে না, এইলেন ঠিক আছে, মালটাও দিলা হইল, সাথে 10-20 লাখ টাকাও দেবো, মেয়েটাকে নিয়ে যায়। এইরকম সমাজ যতদিন থাকবে ততদিন আপনি বলেন সমাজ কি করে ঠিক হবে? আরে মেয়ে ছেলেকে পড়ান, মেয়ে ছেলেকে আপনি এত মানে ডিজার্ভিং বানান, এত কাবিল বানান কি যতক্ষণ ভালো ছেলে না পাওয়া যায়, চাই সারা জীবন না পাওয়া যায়, মেয়ে ছেলে নিজের ধ্যান নিজেরই খেলিবে। আগে বলতো বেটা ছেলেকে শক্তিশালী বানাও, মেয়ে ছেলেকে সুন্দর বানাও। এখন উল্টো, মেয়ে ছেলেকে শক্তিশালী বানান, মেয়ে ছেলেকে বেশি তাকত দেন। এখনকার যা সমাজ, মেয়ে ছেলেকে যদি আপনি একদম গরুর মতন বানিয়ে রেখে দিবেন, তাহলে এই সমাজ, এই তো মেয়ে ছেলের সাথে কি হচ্ছে দেখলেন, 113 ভাবে কামড়াবে। তাহলে মেয়ে ছেলেকে শক্তিশালী বানাইতে হবে। মেয়ে ছেলেকে যদি কোনো ফাংশন যেতে চাইছে, রেতে রেতে তো আমি অনেক দূরে ছাড়লাম, যদি সন্ধ্যেবেলায় যেতে চাই, এক তো নিজের মতন কাপড় পরতে পাবে না, আর দ্বিতীয় কথা, যদি রাইত হয়ে যায় তাহলে এক ঘর থেকে মানা করে দেওয়া যাবে কি যাওয়া হবে না। কেন ভাই, তোমারা যদি 10টার সময় যেতে পারো, মেয়ে ছেলে যেতে পারবে না কেন? হ্যাঁ, এবার তুমি জানো সমাজ খারাপ, খানিক খাটো, নিজের বোনের লেগে, বন্ধুর লেগে, মায়ের লেগে, কি হ্যাঁ গো আমি সাথে গেছি, চলো তুমি যেতে চাইছো রাত 10টার সময় যেতে চাইছো, যাও, আমি সাথে গেছি, তুমি ফাংশনে থাকো। সমাজটা আপনি জানেন কিরকম সমাজে গেছে, ভালো সমাজ, যাওয়াতে অসুবিধা নাই। কোনো ভালো বান্ধবীর বাড়ি গেছে, কোনো ভালো ফাংশনে গেছে, ঠিক আছে, আমি আপনাকে আবার লিখতেও আসবো, লেকিন আমরা বন্দিত করে রেখে দিই, হ্যাঁ রীতির জয় হবে না, তাহলে ফাংশন যতই দামি হোক জয় হবে না। তাহলে সমাজকে তো ভাই আমরাই খারাপ করে দিচ্ছি, যে আমরাই উঠিন বেড়াচ্ছি বি ওয়ান জাস্টিস, বি হয়ে গেছে, মেয়ে ছেলেকে দাবিন দিচ্ছে কি আর তোমাকে চাকরি করতে হবে না, তোমাকে বাড়ি যেতে হবে না, মেয়ে ছেলেকে অপঙ্গ তো আমরা বানিয়ে দিচ্ছি। স্বামীর মানে, ভাইয়ের মানে কি, নিজের মেয়ে ছেলেকে, নিজের বোনকে তাকতবর বানানো। আপনি সাপোর্ট করেন, লেকিন ওকে ঘরে বসিয়ে দেওয়া গেছে। আজকালকার সেই যুগ নাই কি কেউ কার ভরসাতে থাকবে, আর খাস করে মেয়ে ছেলে, মেয়ে ছেলেকে তো কারো ভরসাতে না থাকাই দরকার, কারো ভরসাতে না থাকা দরকার, সে ভাই হোক, স্বামী হোক, যে হবে হোক। আজকালকার ডেটে যদি মেয়ে ছেলে নিজের পায়ে না দাঁড়িয়ে না আসে, তাহলে মেয়ে ছেলের মানে বিরাট অবস্থা খারাপ। আপনি বিয়ে করছেন, ছেলেও এরকম দেখেন যে আপনাকে বিয়ের পরে আজাদি দিক, চাকরি করতে দিক, আপনাকে জীবনে আগে বাড়ায়, এরকম ছেলে দেখেন। আর যতদিন আমরা নিজের নিজের ঘরে নিজের নিজের ছেলেগুনাকে ঠিক করব না, মারা বোনরা নিজের ভাইকে, নিজের বেটাকে যতদিন শেখাবে না কি কোনো রাস্তাতে যদি মেয়ে রক্ষা, যেমনি আমার রক্ষা করছো, কোনো মেয়ে দেখতে পেলা রাস্তাতে, ওয়ারও রক্ষা করো, ওয়ারও সুরক্ষা করো, যদি ও একা আছে ওর সাথ দাও, কি জানো ওকে ভয় না লাগে। যখন আপনি সব মেয়েকে সুরক্ষা দিবেন, এরকম সমাজ নির্মিত হবে কি রাস্তায় মেয়ে দেখতে পেলেন, সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্ম হোক, যে কোনো বর্ণের হোক, ওকে আমাকে সুরক্ষা দিতে হবে। সেই দিন সব মেয়েরা ঘর থেকে বেরিয়ে হবে, দেখেন সব সমাজ তখন জানবে কি হ্যাঁ আমার মেয়েকে দেখার লেগে কেউ না কেউ রাস্তায় আছে। এখন তো সবাই জানে কি আমার মেয়ের সাথে যদি কিছু হয় কেউ বাঁচাবে না, সমাজ এভাবে হয়ে আছে। তাহলে যতদিন আপনি ঘর থেকে ঠিক না করবেন নিজের সমাজকে, মেয়ে ছেলেকে ইজ্জত দেওয়া শেখান, বেটা ছেলেদিকে, যেমনি ঘরে আজকাল মেয়ে ছেলেদিকে শেখানো যায় কি কাপড় ধোও, বাসন ধোও, পোছা মারো, ঘরে কাজ করো, বেটা ছেলেদিকেও ছোটবেলা থেকে এইসব জিনিস শেখান কি ভাই তুমিও ধাও, সপ্তাহে একদিন ডিউটি লাগান, বেটা ছেলেকে সপ্তাহে একদিন ভাই কাপড় তুমি ধোবা, বা বাসন তুমি ধোবা, বা পোছা তুমি, জানো ওই কাজের মর্ম, ওই কাজের দাম ওই বেটা ছেলে ছোটবেলা থেকে শিখে, এই কাজেও কত খাটনি আছে, দেখে লাগে কোন ওই কাজটা কোনো কাজে লাগে, যখন নিজে করবে তখন বুঝতে পারবে হ্যাঁ কাপড় ধোয়া, বাসন ধোয়া, ঘরকে সাফ রাখা, ঘরকে সামলানো কত কঠিন কাজ। যতক্ষণ নিজের হাত দ্বারাই করবে না ততক্ষণ বুঝবে না। ছোটবেলা থেকে এইসব জিনিস আপনাকে শেখাইতে হবে নিজের ছেলেগুনাকে, তবেই সমাজ ঠিক হবে। সমাজ একদিনে ঠিক হয় না, একদিন মোমবাতি উঠিনও ঠিক হয় না।
সমাজকে ঠিক করলে গিয়ে রোজ চেষ্টা করতে হবে, নিজের ঘর থেকে চেষ্টা করতে হবে। আপনি যতদিন নিজের ঘরে থেকে চেষ্টা করবেন না, ততদিন সমাজ ঠিক হবে না। আর মেয়ে ছেলেকে ইজ্জত দেন, কাউকে দেন না দেন, মেয়ে ছেলেকে ইজ্জত দেন, সব রকম মেয়ে ছেলেকে, সে আপনার বাড়ি হোক যে বাইরে করো। মানে সববার যদি বেশি অধিকারী ইজ্জতের যদি আজকের ডেটে মেয়ে ছেলেরা হামেশা থেকে, কেন এই মেয়ে ছেলে আসে বলি সমাজ আজও ভালোভাবে টিকে আছে। যদি মেয়ে ছেলে মনে করে সমাজ খারাপ করবো আমরা, অত মেয়ে ছেলে ভালো বলি সমাজ এখনো ঠিক আছে, এই মেয়ে ছেলেরা বেটা ছেলেদের মতন হয়ে যায়, সমাজ দুদিন টিকবে না। তাহলে মেয়ে ছেলেকে ইজ্জত দেন। আর চেষ্টা করেন কি রোজ নিজের গাঁকে, নিজের বাড়িকে, নিজের সমাজকে রোজ ঠিক করার চেষ্টা করবেন। খালি একদিন মোমবাতি উঠাবেন না, রোজ উঠাবেন, রোজ সমাজকে ঠিক করার চেষ্টা করবেন। তাহলে আপনারা ভালো থাকেন, ভালো কাজে লাগেন, গরিবের সেবা করেন।